কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আমাদের পেজ এবং চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি শাকিব খানের তুফান সিনেমার ট্রেলারটি সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। অনেকেই ধারণা করেছেন যে সিনেমার ট্রেলারটি ঈদের পরে রিলিজ হতে পারে। তাদের ধারণা পাল্টে দিয়েছেন প্রযোজক পরিচালক রায়হান রাফি। আপনারা জানেন যে ট্রেলারটি যখনই রিলিজ হয় তখনই সারা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে বলতে গেলে সারা বিশ্বে এই সিনেমাটির ট্রেলারটি নিয়ে রিয়াকশান প্রায় এখন পর্যন্ত আপনি হিসাব করলে দেখতে পারবেন 500-র উপরে ট্রেলারটি সম্পর্কে রিয়াকশান দেয়া হয়ে গিয়েছে। দর্শক, এই ট্রেলারটি সম্পর্কে আপনি কি বলবেন? আপনি একজন শাকিব ভক্ত হিসেবে আপনি এই ট্রেলারটি সম্পর্কে কি বলবেন? আমার ধারণা, আমি মনে করি যে এই ট্রেলারটি সম্পর্কে যদি আমি বলি, সিনেমাটির নাম যদি তুফান না হতো, তারপরেও যদি অন্য কোনো নামে এই সিনেমাটি রিলিজ করা হতো, তারপরেও আমি বলতাম যে বাংলাদেশ চলচ্চিত্রে একটি তুফানের আবির্ভাব হচ্ছে, একজন তুফানি নায়কের আবির্ভাব হচ্ছে। যেই নায়ক আর কেউ না, যেই নায়ক বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। এই শাকিব খানকে আপনারা দেখেছেন যে একটি তুফানি চরিত্রে পর্দায় হাজির করছেন পরিচালক রায়হান রাফি। দর্শক, এই রায়হান রাফি এর আগেও রায়হান রাফি বেশ কিছু সিনেমা করেছেন এবং যেই সিনেমাগুলো সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছে, সেই রায়হান রাফির হাত ধরেই আমরা পেতে যাচ্ছি বাংলাদেশে একজন নতুন আবিষ্কার করা একজন নায়ক, যেই নায়ককে হয়তোবা অনেকেই জানতেন যে নায়ক শাকিব খান। তবে আমরা নতুন একজন শাকিব খানকে পাচ্ছি এই সিনেমাতে, তুফান সিনেমাতে। যেই সিনেমাটির নাম আমি আগেও বলেছি, যদি নামটি তুফান না হতো, তারপরে আমি বলতাম যে তুফানি চরিত্রে আসছে এমন একজন নায়ক যেটি দেখলেই আপনার মাথা ঘুরে যাবে। এমন একটি চরিত্রে শাকিব খানকে প্রেজেন্ট করতে যাচ্ছেন পরিচালক রায়হান রাফি। এর আগে এমন ধরনের চরিত্রে আমরা শাকিব খানকে দেখিনি, এমন লুকে আমরা শাকিব খানকে দেখিনি। দর্শক, যারা ট্রেলারটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে এই কোন শাকিব খানকে রায়হান রাফি আমাদের সামনে হাজির করছেন। শুধুমাত্র ট্রেলারটি দেখে সারা বাংলাদেশের মানুষ সিনেমাটি দেখার জন্য আগ্রহী হয়ে পড়েছেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে এই সিনেমাটির টিকিট এখন পর্যন্ত সোল্ড আউট হয়ে গিয়েছে। অনেকেই জানেন যে সিনেমাটির টিকিট অগ্রিম বিক্রি হচ্ছে, তারপরেও টিকিট পাচ্ছেন আর হিমশিম খাচ্ছে অনেকেই টিকিট পাওয়ার জন্য। অনেকেই চেষ্টা করছেন টিকিট ক্রয় করার জন্য, কিন্তু পাচ্ছেন না। এখন পর্যন্ত সিনেমাটি রিলিজ হওয়ার আগে এখন পর্যন্ত প্রায় 120টি সিনেমা হলে সিনেমাটি অলরেডি বুকিং হয়ে গিয়েছেন। এবং আপনারা জানেন যে প্রত্যেকটি সিনেমার রেকর্ড ভেঙে এই সিনেমাটি হল মালিকরা তাদের সিনেমা হলে চালানোর জন্য ক্রয় করছেন। মানে যেখানে একটি সিনেমার মূল্য ছিল 1 লক্ষ টাকা সিনেমা হলের জন্য, এখানে এই সিনেমাটি বলতে গেলে 5 লক্ষ টাকায় দেয়া হচ্ছে সিনেমা হলগুলোতে। তারপরেও কিন্তু হল মালিকরা আগ্রহী হচ্ছেন। এবং আপনারা জানেন যে এই সিনেমার সাথে আরও বেশ কিছু সিনেমা আছে যেই সিনেমাগুলো ঈদের রিলিজ পাচ্ছে। তবে সেই সিনেমাগুলোকে পেছনে ফেলে শাকিব খানের তুফান সিনেমাটি তুফানি গতিতে এগিয়ে যাচ্ছে। তো আপনি একজন শাকিব ভক্ত হিসেবে আপনি কি বলবেন এই সিনেমাটি সম্পর্কে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, আমার কাছে যেটা মনে হচ্ছে যে অস্থির একটি সিনেমা এবং পুরাই আগুন লুকে আমরা শাকিব খানকে পেতে যাচ্ছি। আপনারা দেখেছেন অনেকেই এর আগে বলেছিলেন যে শাকিব খান কেজিএফ সিনেমাটিকে নকল করেছে। দর্শক, তাদের উদ্দেশ্যে আপনারা দেখেছেন যে এই সিনেমাটির ট্রেলার দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে কেজিএফ এবং তুফানের সাথে কোনো মিল নেই, দুই ক্যাটাগরির সিনেমা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ সেটাই বলবো, মেগাস্টার শাকিব খানের জন্য শুভকামনা এবং এগিয়ে যাবে তিনি তার পরিশ্রম দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।